ভাই তুমি বুয়েট থেকে আসলে ওয়াই আইবিএ এর এমবিএ লাইক আমরা সবাই মোটামুটি আইবিএ তে এমবিএ তে যারা করে আমি দেখি যে অ্যারাউন্ড 30 to 35% বুয়েটে নি থাকে। বাকি 75% বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে ছড়া যায়। তো তোমার বুয়েট থেকে আইবিএ তে আসার মোটিভেশন কি? মানে ও না, আমার যেটা হয়েছে কি, আমার কিন্তু আসলে টু বি অনেস্ট কুয়েট থেকে পাশ করার পরে আমি এখন টিউশনি করাইছি বা জব-টব করেছি। আমার তখনও প্ল্যান ছিল না। আমি কিন্তু এখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং অলরেডি আমি ২ টো রিটেন দিয়ে ফেলছি। সামনে একটা ভাইবা দেব। বাট আমি পলিটিক্যাল কোনো কথা বলতেছি না। বাট দেশের যেগুলো পরিস্থিতি আমার মনে হলো যে আমি যদি আমার সবকিছু এক জায়গায় ইনভেস্ট করি, ইট ক্যান বিকাম টু রিস্কি। হুম। সো আমার একটা সেফ এক্সিট দরকার। যে মানে আসলে তো পৃথিবীটা খুবই কি বলবো আনপ্রেডিক্টেবল। এখানে যে একটা না হলে আরেকটা যা কিছু হইতে পারে। হইতে পারে। সো সেই ক্ষেত্রে আমাকে একটা সেফ এক্সিট রাখতে হবে। তো আমি খুব ভাবলাম যে সেফ এক্সিটটা কি হইতে পারে? আমি ভাবলাম যে আইবি এর এমবিএ টার উপরে সেফ এক্সিট কিছু হয় না। অন্তত দেশের পার্সপেক্টিভ এ। কারণ আমার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। সো টেকনিক্যাল পার্টে আমার তো লেভারেজ আছে। কিন্তু যে ব্যবসায়ের যে মেইন যে এসেন্স টা সেটা বুঝতে গেলে আমার একটা এমবিএ করা লাগবে। সো আমি কিন্তু এই কারণে এমবিএ টা করছি। করার জন্য আমি আসলে আগ্রহ বোধ করে আমি প্রেশার নিছি। এবং আমি আপনার কাছে আসছিলাম। যখন আপনি আপনার সাথে আমি এড হই Facebook এ, Yes, আমি বলছিলাম যে, "ভাই এমবিএ করব নাকি?" তো আপনি কিন্তু বলছিলেন যে, "হ্যাঁ, তো এমবিএ এমবিএ করে করো। ফেলো।" সো ফার্স্ট I have to survive. not only survive, I have to thrive. এখন এটা বিসিএস না হলে অন্য কিছু হবে। বিসিএস না হলে মরে যাবো এরকম কিছু না। বাট আমার তো একটা অপশন লাগবে। সো আমি ওই সেফ একটা অপশন চুজ করার জন্যই আমি আসলে এটা দিছি। আর প্লাস যখন আমি আইবিএ তে অ্যাডমিশনে গেছিলাম তখন স্যার আমাকে প্রশ্ন করছিল, "সিভিল সার্ভিসে নিয়া প্রিপারেশন তুমি এখানে কেন?" তো সিভিল সার্ভিস আমি যেই যাই না ক্যাডারে কিন্তু অনেকগুলো ভাগ আছে। তো তারা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড গুলো দেখে। তো obviously আমার একটা এমবিএ থাকে আমি লেভারেজ পাবো।